ওই এই যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার জন্য যে আন্দোলন করেছি সেইটাই ফসল হয়েছে অ্যাকচুয়ালি জুলাই যুদ্ধ। কাজে জুলাই যুদ্ধটাকে আমরা যেমন গুরুত্ব দিই আমাদের স্বাধীনতা রক্ষার জন্য, কিন্তু স্বাধীনতার জন্য আমরা একাত্তরের যুদ্ধ গুরুত্ব দিই। এটা হলো মূল কথা। আমরা যেটা চাই সেটা হলো স্বাধীনতায় যাদের ভূমিকা ছিল সেটাকে আমরা বড় করে দেখি। এই দেশের সমগ্র দেশ লিবারেটেড হয়েছে। আবার জুলাই যুদ্ধে যেসব মানুষরা তারা অকাতরে জীবন দিয়েছে তাদেরও আমরা শ্রদ্ধা করি। কাজে আমরা দুটি স্পিরিটকে সামনে নিয়ে আগাতে চাই। আমরা একটা রিকনসিলিয়েশন চাই, আমরা চাই একটা ঐক্যবদ্ধ সংসদ। আমাদের মূল টার্গেট কি? সর্বশেষ আমরা যেখানে পৌঁছবো তাহলে আমরা গণতন্ত্রে পৌঁছতে চাই। আমরা সর্বশেষ যেখানে পৌঁছতে চাই সেখানে আমরা মানে কী বলে আমরা স্বাবলম্বী হইতে চেষ্টা করি। দিন শেষে সকল মানুষের জন্য খাদ্য দরকার, কাপড় দরকার, বাসস্থান দরকার। এটা আমরা নিশ্চিত করতে চাই আমাদের মাননীয় নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে। কাজে তারেক রহমান সাহেবের নেতৃত্ব মানুষ স্বীকার করেছে এবং বিশ্বাস করেছে বলেই তো 2/3 মেজরিটি নিয়ে ইনশাল্লাহ আমরা সরকারে এসেছি, মানুষ ভোট দিয়েছে। আমরা এটা বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমরা সবাই ঐক্যের কথা বলি, কিন্তু মাঠে গিয়ে কেউ কেউ অত বাইরের কথা বলে, অনেক কথা বলে মাঠে। আমরা চাই না মাঠে কথা বলার চেয়েও আমরা পার্লামেন্টে কথা বলি। আমাদের পার্লামেন্টে আলোচনা হোক, সমালোচনা হোক। আমাদের সরকারের যে কোনো সমালোচনা করার জন্য আমরা নেওয়ার জন্য প্রস্তুত। সমালোচনাটা গঠনমূলক হোক, আর বাক স্বাধীনতার নামে উৎসরটনা বাইরে না করে সেটা যদি আমরা সংসদে আলোচনা করি গঠনমূলক, সেটা ভালো হয়। যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন তাহলে জুলাই সনদ নিয়ে। আমরা জুলাই সনদ আমরা বাস্তবায়ন করতে আপনারা আজকেও দেখেছেন বলে আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য মূলত সব শেষে যে কাজটা করতে হবে তাহলে সংবিধান সংশোধন করতে হবে। তো সংবিধান সংশোধন যদি করতে হয়, এটা হয়তো উদাহরণ বলতে পারেন যে প্রথম সেশনে হলো না কেন, সেকেন্ড সেশন হলো কেন। আমরা কিন্তু আজকেও চেষ্টা করেছি জুলাই সনদের মানে সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি করার জন্য। আমরা সকল দলের প্রতিনিধি রাখতে চাই, ইভেন কি স্বতন্ত্র সদস্যদের মধ্যে প্রতিনিধি রাখতে চাই। এবং আমরা 8 জন মাননীয় সদস্যদের নাম দিয়েছি আমাদের সংবিধান সংশোধন করার জন্য বিএনপির তরফ থেকে। আমরা আবার একইভাবে অপোজিশন থেকে 26% পেলে অনেক কম হয়, তারপর বলেছি আপনারা 5 জন লোকের নাম দেন ওখান থেকে। তো ওখানে যদি 5 জন হয় তা আমরা সব মিলিয়ে এই কমিটির সকল দলের থেকে যদি থাকে তা আমরা করতে চাই। কিন্তু আজকে দেখেন, আপনারা দেখেন জুলাই সনদ নিয়ে আমরা কথা বলেছি, সেই জুলাই সনদের ব্যাপারে সংবিধান সংশোধন করার ব্যাপারে ওনারা বললেন যে আমরা একটু ভেবে দেখতে হবে, একটু সময় নিতে হবে, নেক্সট সেশনে করবেন কিনা, নেক্সট সেশনে করুক, সেটা আমরা চাই। করলে আমরা এটা বাস্তবায়ন করতে পারি। মূলত হলো এই যে আমাদের যা কিছু করি আমরা যা কিছু করি তার মধ্যে 3টে বিষয় আছে। একটা হলো একবারে টোটালি সংবিধান ফেলে দিয়ে নতুন করে সংবিধান লেখা, রিরাইট করা। আরেকটা আছে অ্যাব্রোগেট করা, যে সংবিধান সাময়িকভাবে সাসপেন্ড করে রাখলাম, অন্য কাজ করলাম। আর 3 নম্বর হলো সংবিধান। এই 3টের বাইরে কিছুই নেই। তা আমরা জুলাই সনদ যেটা আমরা করবো তাতে ওই সংবিধানে ইনকর্পোরেট করতে হবে। এটি হলো বাস্তব। এখন বলতে পারেন আপনারা যে আমাদের মাননীয় সদস্যদের মধ্যে 220 জন নতুন সদস্য, তার মধ্যে বিরোধী দলে যারা বসছেন তারা সবাই না। কাজেই হয়তো বিষয়টা বুঝতে সময় লাগছে। আমি মনে করি ইনশাআল্লাহ আগামী সেশনেই আমরা এরকম একটা কত জায়গায় বসতে পারবো। তবে আমরা আমাদের প্রস্তাব দিয়ে রেখেছি, তাদের সেই প্রস্তাব সামনে আসলেই আমরা কাজ করবো। আরেকটা দিয়ে যদি বিরোধী দল তাদের যে 5 জন নাম আপনারা চেয়েছেন 5 জন নাম না দেয়, সেক্ষেত্রে কি আপনারা 12 সদস্য আপনি কেন নেগেটিভ কথা ভাববেন? না দেয় মানে কি? যে সংবিধান নিয়ে যদি আমরা কাজই করি আর এখানে কথাই যদি বলি আমরা আমাদের সংবিধান মেনে আমরা ইলেকশন কমিশন গঠন করলাম, সংবিধান মেনে আমরা নির্বাচনে গেলাম, সংবিধান মেনে আমরা সংসদে বসলাম, সংবিধান মেনে আমরা শপথ করলাম, এই সংবিধান মেনেই তো করলাম সব। তো না হওয়ার কারণ কি? না হওয়ার তো কোনো কারণই নেই। আমি বিশ্বাস করি সবাই ঐক্যমতে আমরা সবাই ঐক্যমতে আসবো কেন? তার একটা কারণ আছে। বিরোধী দলীয় নেতা অত্যন্ত প্রথম অধিবেশনের প্রথম বক্তব্যই তিনি বলেছিলেন আমরা গণতন্ত্রের আলো দেখিনি। উনি একটা আলো দেখাতে চান এবং উনি বলেছেন যে আমরা এই দেশের মানুষের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে চাই। এই 2টা লাইনকে আমরা খুব গুরুত্ব দিই। আর এই 2টা লাইন বাস্তবায়নের জন্য আমি এগিয়ে আছি, আমার সাথে থাকেন, আপনি গিয়ে থাকেন, আপনার সাথে থাকি। আমরা এই 2 গ্রুপ আমরা আন্দোলন করছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আমাদের তো কোনো রিপ্ট হওয়ার কোনো সুযোগ নাই একেবারে। সুতরাং সেটা আমরা করব এবং আমরা মনে করি বাস্তব ক্ষেত্রেই মনে করি অনেক চৌকস শিক্ষিত মানুষ আছে এই বিরোধী দলে, এবং তারা লেখাপড়া করছেন, করার চেষ্টা করছেন, এবং তারা ইকুইপড হওয়ার চেষ্টা করছেন, এডুকেটেড হওয়ার চেষ্টা করছেন। আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না এই সংসদ 5 বছর ট্রেনে নিয়ে যেতে। আমরা আমাদের জনমত তৈরি করবো এই সংসদের মাধ্যমে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা আজকে দেখেছি যে আপনারা সংবিধান সংশোধনের একটা কিন্তু বিরোধী দল বলছে যে সংবিধান সংস্কারের পক্ষে।
এটা যে আসলে আচ্ছা সংবিধান আচ্ছা সংস্কার করলাম কি আমি এইটাকে ছোট করলাম আর বড় করলাম, তারপর করতে হবে কি, তারপর সংবিধান যা কিছুই করি আমি সংস্কার যতটাই করি 20টা করি 100টা করি সংশোধন তো করতে হবে। আমার তো সর্বশেষ জায়গায় সংশোধন সংবিধানে ইনসার্ট করতে হবে। সংবিধানে ঢুকাইতে হবে এটা, তো সংবিধান ঢুকে দিলে তো আমরা সংস্কার নাম দিলাম একটা। আচ্ছা আমরা একসময় শুনছিলাম সুশীলের কথা শুনছি না, হঠাৎ করে জাস্টিস সাহেবদের সময় শুনি সুশীল সময়, কেউ নাকি বলছে সুমানি ভালো আর না শিলমানি নাপে ভালো নাপে। আমরা শুনেছি এরকম অনেকগুলো শব্দ আসে হঠাৎ করে, যেমন সংস্কার একটা শব্দ আসে হঠাৎ করে, হঠাৎ করে আসে নাই, এটা কিন্তু মার্কেটে আমরাই আনছি। জনাব তারেক রহমান সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 31 দফা দিয়ে সংস্কারের কথা, রাষ্ট্র মেরামতের কথা বলেছেন এবং রাষ্ট্র মেরামত করে কোথায় নিয়ে আসবেন যা আমরা বলেছি তাই কিন্তু অধিকাংশই আসছে। কেন সংস্কার সব শেষ হলেও আমাদের সংবিধান সংশোধন করতে হবে, কাজে আমরা সংবিধান সংশোধন করবো ইনশাআল্লাহ, করবো। প্রশ্ন ছিল আপনারা জাতীয় সংসদের যে কেনাকাটার যে একটা ক্রয় সংক্রান্ত আর কি যে দুর্নীতি হয়েছে তা নিয়ে আপনারা বৈঠক করেছেন। আচ্ছা আজকে একটা কমিশনের শেষ প্রশ্ন তার প্রশ্ন না, আজকে কমিশনের বৈঠক হয়েছে আমাদের। কমিশনের বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, স্পিকারের সভাপতি হয়েছেন এবং এখানে মাননীয় বিরোধী দলীয় নেতা ছিলেন এবং ডেপুটি স্পিকার ছিলেন, আমি ছিলাম, আইনমন্ত্রী ছিলেন এবং অর্থমন্ত্রী ছিলেন। কাজে এই বিষয়টা আমরা অত্যন্ত খতিয়ে সব বিষয়ে আমরা খতিয়ে দেখছি। আজকে বাজেট পাস হয়েছে এবং আজকে এই সংক্রান্ত বিষয়ে সব আলাপ আলোচনা হয়েছে এবং কোথায় কি আমরা বালিশকাণ্ড পর্দাকাণ্ড পার্লামেন্ট হওয়ার কোনো সুযোগ নেই এবং সেটা হতে দেবো না। আমরা একটা কমিটি করেছি, মাননীয় আমাদের হুইপ সাহেব নিজান সাহেব উনি হচ্ছে সভাপতি, আমরা খুব রিপোর্ট আজকে শেষ দিন, আজকে আমরা সেদিন রিপোর্ট করে ফেলছি, সাইন রিপোর্ট করে তৈরি ফেলছি। করে ফেলছে। কাজী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি কালকে থাকে briefing করবো। কালকে ব্রিফিং করবো না, আপনারা তখনই জানতে পারবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাদের সকল।